উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সদস্য সচিব উল্লাপাড়ার সকল স্তরের মানুষের পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই জনাব জননেতা আজাদ হোসেন আরো উপস্থিত আছেন। আমার সাথে আরো আসছিলেন উল্লাপাড়া উপজেলা জামাতের সংগ্রামী আমির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী চলে গেছে আগে, এখানে এসে আবার সালাম দিয়ে চলে গেছে। অন্যান্য নেতৃবৃন্দ আমাদের উপস্থিত আছেন, আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় সম্মানীয় আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাই, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আহ্বায়ক, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, তরুণ যুবকেরা যাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদী শাসনের অবসান হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আমাদের নেতৃত্বে সকল বিরোধী দল মিলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে সেই প্রত্যাশা রাখি এবং আমরা আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা, আমাদের সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান, আমাদের অভিভাবক জনাব ইকবাল হাসান মাহমুদ তার নেতৃত্বে যেন আমরা সিরাজগঞ্জকেও একটি সুন্দর জেলা হিসেবে পরিচিতি লাভ করতে পারি। আর তার নেতৃত্বেই আমরা উল্লাপাড়াও যেন একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন উল্লাপাড়া, একটা ডিসিপ্লিন উল্লাপাড়া, একটি সবুজ উল্লাপাড়া, একটি সমৃদ্ধ উল্লাপাড়াকে আমরা করতে চাই। সেই উল্লাপাড়াকে নেতৃত্ব দেবে যারা আগামী দিনের প্রজন্ম, যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে রাজপথে যুদ্ধ করে একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে। এই ফ্যাসিস্ট যদি বিদায় না হতো, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হতো না, বাংলাদেশে গণতন্ত্র থাকতো না। সাবেক গণভোটের অ্যাম্বাসেডর ইঞ্জিনিয়ার মোশাররফ আলম, ইঞ্জিনিয়ার মোশাররফ আলম ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? ইফতারের খুব আগ মুহূর্তে আমরা বাংলাদেশের বৈধ রাজনৈতিক দল যারা আছি, উল্লাপাড়া উপজেলার সম্মানিত সকল দলের নেতা এবং নেতাকর্মী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা অবগত আজকে যে ব্যানারটাতে আমরা ইফতার মাহফিল করছি, আমরা তো সবাই জানি, তাই তো? জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির জাতীয় যুব শক্তি সংগঠন হিসাবে দায়িত্ব পালন করছি, পাশাপাশি মিডিয়া সেলটাও দেখছি এবং গণভোটের অ্যাম্বাসিডর ছিলাম কেন্দ্রীয় ঘোষিত, অনেকের সাথে কাজ হয়েছে, অনেকেই আছেন। পাশাপাশি আজকে উপস্থিত হয়েছেন উল্লাপাড়া উপজেলার বিভিন্ন সম্মানিত ব্যবসায়ীবৃন্দ সহ যারাই উপস্থিত হয়েছেন, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি সবসময় নতুন ধারার, নতুন বন্দোবস্তের কথা বলে আসছে। সারা বাংলাদেশ কি হবে আমি জানি না। আজকে এখানে রাজনৈতিক দলে যারা রয়েছেন, আমরা চাই দল মত নির্বিশেষে এই নতুন উল্লাপাড়া তৈরি করতে চাই। এটা আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। এখানে জামাতের একটা মতাদর্শ থাকতে পারে, বিএনপির থাকতে পারে, এনসিপির থাকতে পারে, খলাফত মজলিসের থাকতে পারে। দিন শেষে সবাই আমরা কি? আমরা কি সবাই বাঙালি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আমরা কাজ করব। কিছুক্ষণ আগে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব এবং আজাদ ভাই কথা বলে গিয়েছেন, আমরা গত 15-16 বছর কিন্তু এরকম পরিবেশে ইফতার মাহফিল আমরা করতে পারিনি। আজকে আমরা এখানে ইফতার মাহফিল করতে পেরেছি। আমরা যারা বাংলাদেশ পন্থী বলছি, তাদের সমন্বয়ে সবাই মিলে আন্দোলনকে আমরা গড়ে তুলেছিলাম এবং ফেসিবাদ দূর হয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে বসতে পেরেছি। আমরা চাই, আমাদের প্রথমে বলেছি বিভিন্ন দলের মতাদর্শ ভিন্ন থাকতে পারে,
কিন্তু আমরা সবাই এক হয়ে কাজ করব, সেই প্রতিজ্ঞা আমাদের থাকবে। আর আমি কেন্দ্রীয় কমিটি যেহেতু রয়েছি, আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে মেসেজ, আমরা নতুন চোখে বাংলাদেশ দেখতে চাই, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, এবং এই আন্দোলন যে কারণে হয়েছিল সেটা আমরা করব। সেটা হচ্ছে কি, মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করব। বাংলাদেশে যেখানে যে অবস্থায় যারাই আছে, আর আমরা যত নতুন দল এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র জনতা বেশি, তো আমরা চাইবো আমাদের যে মূল মেসেজ ছিল এই আন্দোলনে, 24-এর আন্দোলনে, সেটা হচ্ছে কোঠা। তা আমরা চাই মেধা দিয়েই চাকরি দিতে এবং মেধার অ্যাকচুয়াল ব্যবহার। তো ইনশাআল্লাহ এখন সরকারে যারা রয়েছেন, বিএনপি এবং বিরোধী দলের 11 দলের জোটে যারা রয়েছেন, আমাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক রয়েছে, যেটা গত 15 বছর ছিল না। এই সম্পর্ক আমরা বজায় রাখতে চাই, আমরা একসাথে কাজ করতে চাই এবং আগামীতে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, এবং আমরা বিশেষ করে উল্লাপাড়া নিয়ে বেশি বেশি কাজ করতে চাই। আমি এখানে বিভিন্ন নেতাকর্মী যারা এসেছেন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্র শক্তি এবং যুব শক্তি যারা রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো, আমাদের দলের যে আদর্শ, আমাদের দলের যে চিন্তা ভাবনা, সেইগুলো হচ্ছে আমরা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। আর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যে সর্বশেষ যে মেসেজ, সেটা হচ্ছে আগামী যে নির্বাচন, আমরা তো সবাই জানি আগামী নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। আমরা চাচ্ছি এই নির্বাচনে এখন পর্যন্ত এককভাবে আমাদের উপজেলা থেকে শুরু করে উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, 14টা ইউনিয়ন থেকে শুরু করে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা উল্লাপাড়া থেকে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। আমাদের কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন, কেন্দ্র থেকে খুব দ্রুত টাইমে হয়তো বা ঘোষণা আসবে। তো আপনারা নিজের জায়গাটাই শক্ত করেন, আগামী নির্বাচনে যেন আমরা ভালো করতে পারি, এই মেসেজ থাকবে সবার। আসলে খাবার চলে আসছে, ইফতার একদম শেষ মুহূর্তে, সবাই আসলে কথা শুনতেও যাচ্ছে না। তো আমি অনুরোধ করব, সবাই একসাথে আবারও কাজ করতে চাই, এবং আমি একটু ক্রেডিট দিতে চাই আজকের যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে, যারা গত 7 দিন ধরে কাজ করছে ব্যাকএন্ডে, সবাইকে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার এই পর্যায়ে فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه মেহেরবানি করে মাওলা তাদের এই ফজিলত মন্দ করুন ইয়া আল্লাহ ইফতারের জন্য সওয়াব এবং মানুষের দান করুন মাওলা ইয়া আমরা